প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছে ইতিহাস থেকে, তাদের নামে ইতিহাস থেকে মুছে গিয়েছে। বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আনিস আলমগীর। সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর তার ফেসবুক স্ট্যাটাসে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী নতুন রাজনৈতিক শক্তি এনসিপি এর কর্মকাণ্ড ও মনোভাব নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, এনসিপির প্রধান নাহিদ ইসলাম তার সহযোদ্ধাদের নিয়ে গোপালগঞ্জে গিয়ে সরাসরি উস্কানিমূলক ভাবে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিয়েছে। সফরের আগে তিনি ও তার দলের নেতারা বঙ্গবন্ধুর নাম গোপালগঞ্জ থেকে মুছে ফেলার ঘোষণা দেন। এমনকি তাদের পদযাত্রার নামও প্রতীকীভাবে পরিবর্তন করে রাখা হয়েছে মার্চ টু গোপালগঞ্জ, যা নিছক কাকতালীয় নয়, বরং একটি প্রতীকী আগ্রাসন। তিনি আরো বলেন, এসব উস্কানিমূলক কর্মকাণ্ডের ফল এখন দৃশ্যমান। সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর পাহারা ছাড়া তারা কোথাও এক পাও ফেলতে পারছে না। অথচ বিএনপি সহ অন্য দলগুলো এই পাহারা নিয়ে প্রশ্ন তুলেছে। বিএনপি নেতারা বলেছে, তারেক জিয়া দেশে এলে কি তাকেও এমন এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হবে? তিনি মন্তব্য করেন, গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে অবজ্ঞা করে আসা নাহিদ ইসলাম পরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে তুলে ধরে এক ধরনের রাজনৈতিক ভারসাম্য আনার চেষ্টা করেছেন। আনিস আলমগীর লিখেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস স্থাপনা ভার্চুয়াল ভাস্কর্য মুরাল থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার এক অদ্ভুত প্রতিযোগিতায় নেমেছে এনসিপি। এমনকি ইউনূস সরকার তাদের খুশি করতে নতুন মুদ্রা থেকেও বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দিয়েছে। তার ভাষায় আওয়ামী লীগ বিরোধিতায় বিএনপি জামাতকেও ছাড়িয়ে গেছে এনসিপি। আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার একমাত্র নৈতিক দায়িত্ব যেন তারা নিজের কাঁধে তুলে নিয়েছে। কিন্তু এই রাজনীতি তাদের একঘরে করেছে, যা তাদের দেশি বিদেশি মুরব্বীরাও বুঝিয়ে দিতে পারেননি। তিনি মনে করিয়ে দেন, এরশাদ আমলে ফ্রিডম পার্টিকেও এভাবে দাঁড় করানো হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। ইতিহাসে সেই ফ্রিডম পার্টির নাম মুছে গেছে, আওয়ামী লীগ টিকে আছে। আনিস আলমগীর বলেন, জাতীয় নেতাদের সম্মান করে জুলাই চেতনা ধারণ করা যেত, কিন্তু সেনা পাহারায় ঘুরে বেরিয়ে সেই চেতনার কোনো উত্তাপ জনগণের মধ্যে ছড়াতে পারে না। সর্বশেষ তিনি প্রশ্ন তোলেন, ডক্টর ইউনূস সরকারের বিদায়ের পর কে পাহারা দেবে এই দলটিকে? বিএনপি জামাত কি সেই দায়িত্ব নেবে? যারা নিজেরাই মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস করছে, তারা কি তাদের গড়া জুলাই স্তম্ভ টিকিয়ে রাখতে পারবে? তার মন্তব্য, হয়তো পারবে যদি বাংলাদেশে আওয়ামী লীগ না থাকে। শেষে আনিস আলমগীর লিখেছেন, এনসিপি কি পারবে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে? ফ্রিডম পার্টি এখন কোথায়? এবারে ফালা কার? প্রিয় দর্শক, সাংবাদিক আনিস আলমগীরের এই মন্তব্য রাজনীতিতে কি প্রভাব ফেলে এবং তার প্রতিক্রিয়া কি হয় সেটা সময় বলে দিবে। এ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।